আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? আমাকে কে ডেকেছেন? জি বাবা, তোমাকে ডেকেছিলাম আমার মেয়েকে পড়ানোর জন্য। আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, পড়াতে পারবেন তাকে? ইনশাআল্লাহ আন্টি, পারবো পড়াতে। তুমি কোথায় পড়াশোনা করো? আন্টি, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাসের উপর অনার্স করতেছি। তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে কাছে পারবাতে? আমার মেয়েকে পড়াতে কোন বিষয়ে পড়তেছে? ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। তুমি গণিত ইংরেজিতে তাহলে দুর্বল মনে হয়। না আন্টি, সব বিষয় পড়াতে পারবো। আমার ইসলামের ইতিহাস ভালো লাগে তাই পড়তেছি। গণিত ইংরেজি নিয়ে পড়লে কি ভালো, ছাত্র মাথায় কি খারাপ নাকি? তাহলে সব বুঝলাম, তুমি কি বিশ্ববিদ্যালয়ে বুয়েট মেডিকেল চান্স পাও নাই? জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তেছো কেন? না আন্টি, আমার ইচ্ছা ছিল না, তাই এসবে আমি পরীক্ষা দিই নাই। তাহলে মাসিক টাকার কথায় আসি। আমি 2,000-এর বেশি দিতে পারবো না। কারণ আগের মাস্টারকে মাসিক দিতাম 5,000 টাকা। সে ছিল বুয়েটের ছাত্র। আর তুমি তো বুয়েটে পড়ো না, তাই 2,000 টাকা দিতে পারবো। আন্টি, বুয়েটে পড়ালে টাকা বেশি দিতে হবে এটা আপনাকে কে বলেছে? সে যেমন অনার্স করতেছে আমিও তো সেম। এখানে কোন পার্থক্য দেখি না। তারপরেও সে কষ্ট করে চান্স পেয়েছে, তাই তার মাসিক টাকা বাড়িয়ে দিই আর কি। আন্টি শুনেন, এটা আপনার মঙ্গলা গল্প। আপনি কি জানেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছে? জানতাম না, তবে তুমি বলেছো জেনেছি। ঠিক আছে, তোমার মাসিক বেতন 5,000 টাকা ধরলাম। তুমি চাইলে কাল থেকে আসতে পারো। অবশেষ বুঝতে পেরেছেন, আপনাকে ধন্যবাদ। কাল থেকে আসবো।